তরে কইলে আমি এই দেশ আনছি কেমন আনছি প্লেন আনছি দেশে ধান আর পাট কাটতি জাহাজেও আনি নাই প্লেনে করে লইছি লঞ্চের সাথে করে আনি নাই বাসে করে আনি নাই ঠিক মতো কাম না করলে একবারে বুকলা করে ছিলাম পারবে আমার কাছে আর কোনো কমপ্লেন করবি না তোর কাম এইটা আর ভুল হইব না বস ভুল আর ভুল হইব না আমি ব্যবস্থা করতেছি সব এদিকে এটা ধর ওই জন্য ফেলা এই চেয়ার নিয়ে করে স্যার কাগজপত্র ব্যাপার গায়ে পড়ছে একটু সিল মারা স্যার তাই নাকি এই যে অরিজিনাল সিল স্যার লালটু আমার কারে করতেছেন স্যার তাহলে কারণ ভাই দূর ও জামান ভাই আজকেও আমি আপনার আগে সালাম দিয়া পারলাম না স্যার আমার সালামটা দিয়ে আপনার দেন একটা থ্যাংক ইউ দেওয়ার লেগে ফোন করছি বুঝছেন জি এইমাত্র সব কাগজপত্র হাতে পাইছি আরে ভাই কাগজপত্র বলে কি যে কষ্ট হয়েছে বাইর করতে বুঝছেন আপনাকে আপনি তো জিল দিলে আমার তো লাল সুদা বেরিয়ে গেছে গা জামান ভাই এই কাগজের লেখা পোলাপান আমার অফিস ভেঙে ফেলাইতেছে এই গরিব পোলাপান গিনিরে আপনি বিদেশ নিয়ে যে কি সব কামাইতেছেন আল্লাহ আপনার বহুত লম্বা হায়াত দিব জি 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 দোয়া করবেন জি অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই রাখি তোরটা কইছি ওই ফোনে আমি কথা কইতাছি তোমার সালাম আমি কেমনে দিব স্যার এই খুশিতে আটকা বাইরে হয়ে গেছে গা স্যার যে দিয়া বাইরে গেছিল স্যার ভিতরেই আবার বইরে আলাইবা বুঝছো এসব বেশি বাইর করবা না আর আমি যখন কথা কইতেছিলাম তুমি আমার সামনে বইয়ে এই কি করতেছিলা স্যার রাখা পারতাছি না তো কোনখান দিয়ে কি করুম স্যার কতদিন পরে আইলো না কাগজ মুখ বন্ধ সালাম দিয়ে না স্যার যাও এগুলি নিয়ে ফটোকপি করো আর এই পোলাপান গিয়ে ঠান্ডা করো খবরটা দাও গো আসসালামু আলাইকুম স্যার ওগো শান্ত করো যাও কি সমস্যা হ্যাঁ কটা কথা কে সমস্যা হলো বস রাত্রে বস গরম একটা ফ্যানও নাই দুই দিনে যদি ফ্যানের ব্যবস্থা করতেন তাহলে বস ভালো হইতো তুই মেনি মাছের মতো দেখতে বেলা সত্যি তোর কিসে খাইতে পারি না খাবার তো গন্ধ কয় হ্যাঁ খাবার তো গন্ধ কয় তোর কি সমস্যা এই তো সার্বকারী মানুষ ক্যাপ কর হাতে থেকে ক্যাপ কর সারবুকা কামরা ওষুধ দেন সার্বকারী তোর কি সমস্যা এই কেদিকে অগো বলে সারবুকা কামরা এই সার্বকারী কামড় কি অগো ওরা যে বেডের মধ্যে ঘুমায় জর্দার ডিব্বার মধ্যে সারবুকা আইনা বইরা ছাইরা দিবি ঘুম ঘুম কম কি আছে বস ঢুকা ভিতরে কমপ্লেইন করে ঢুকা যাও বস গুড মর্নিং Morning. Boss, today I have to go in outside because I meet to my friend. Okay. So later, 2-3 hours later, will be come back here in the office. So now I have to go. Okay. Go. ওই রাহান জি স্যার তোর আমি কোত্থেকে আনছি স্যার গোদারাঘাট থেকে গুদারাঘাট জি স্যার বেটা নিজের গ্রামের নামও ভুলে গেলি স্যার সরি গুদারাঘাট না গুদারাঘাট ওই হাত দাদা তুই যে আমার সাথে মালয় ইংরেজি বলিস তুই বাংলা ভুলে গেছিস Any mistake, sir? আরে আরাম দাদা তোর ভাষা আমি বুঝি এটা আমি দেবো কেমনে হ্যাঁ Sorry, sir. Sorry. এই এই তুই আমার সাথে মালয় ইংরেজি কথা বলিস কেন But sorry, sir. Sorry, because we are stay in Malaysia now. I all already forget to Bengali. Always my mouth come out the English. বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না Sorry, sir. Sorry. যাও ঘুরে আসো আজকে কিভাবে বাংলা বার করতে হয় এটা আমি তোমার দেখাবো যাও Okay. 2 দিনের বই রাখি ভাতের অন্ন সালাম সাবির ভাই কেমন আছেন ভালো আছি কিন্তু এই মুহূর্তে একটু বেশি ভালো আছি কেন 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 যা পাঠাইছেন সব অ্যাকাউন্টে চলে আসছে আলহামদুলিল্লাহ আমিও খুব টেনশনে আছিলাম টাকাটা নিয়ে টাকা সময় মতোই আসছে কোনো সমস্যা হয় নাই আরে সাবির ভাই এইসব পোলা পান্তে কিভাবে টাকা পয়সা জোগাড় করতেছে কিভাবে জোগাড় করতেছে
যা গরুগুলো লয়ে যা। মোশারফ, মোশারফ বাড়ি আছে? এই মোশারফ, বাড়ি আছে মোশারফ? যে আছে ওই ওনার একটু বইতে দে। এই একটু দুয়ারের দিকে যাও। কি জন্যে? কি জন্য বলতেছে বুঝতে পারতেছো না? না আরে না বললে বুঝবো কেমনে? খামা খা কথা ভাষায় গেলে তো হয়। গরুগুলো নিয়ে গেলাম। ভালো করছো। লো টাকা নাও। টাকা তো কম কম মনে হইতেছে। 20,000 অল্প কম আছে, সামনে বসে দিয়ে দেবো। তুমি তো জানো না কি জন্য এই সবকিছু বেচে দিতেছি। এক লগে এক মুঠো টাকার দরকার, সেই জন্য বেচতেছি। আর দিমু তো, সামনে বসে দিয়ে দেবো। তুমি এগুলো কিছু লাগবে না, তুমি আমার গরু গোয়ালে বাঁধতে দিয়ে যাও। যাও। আর রাগ করতেছো কেন? আগামী মাসে প্রথম সপ্তাহে দিয়ে দেবো। কইলাম তো কথা দিলে কথা রাখতে হয়। তোমার সাথে কথা হয়েছে, তুমি আমারে নগদ টাকা দিয়া গরুগুলো নিয়ে যাবা। কথার বর খেলাপ করো কা? হ্যাঁ, কথার বর খেলাপ করো কা? নাও টাকা ধরো। লও, পুরা টাকা আছে, কইনা লও। পুরো টাকা আছে, পুরো টাকা আছে। গরুগুলো নিয়ে গেল আর টাকা দিয়ে গেল। মেয়ে ভাই আমার উপর খুব রাগ করে আছে না? দুলাবাড়ি দেখা আমার খুব ডর লাগতেছে। কখন যে কি করে বসে আল্লাহ জানে। মেয়ে ভাই এখন কি করতেছে? টাকা গুনতেছে আর পাগলের মতো বিড়বিড় করতেছে। সব টাকা ঢাকার অফিস নিয়ে দিয়ে আসতো। আপনার ডর লাগতেছে না? লাগতেছে। আপনি কিছু হইলে আমি বাঁচব না। ক্যাশ টাকাগুলো বান্ডিল আপনার গুণ্যে দিছি, গুণ্যে আপনি হিন্দু মানুষ নিয়েছেন নিয়ে এখন সিগনেচার দেওয়ার সময় আপনি মোরা মজুর হ্যাঁ এরা কিছু হয় ওরা আমার আপনি কিয়া আপনি জায়গা মই মাগনা নিয়েছি টাকা কামাই হরি তারপর দিচ্ছি টাকা মানে বহুত কষ্ট গেছে। পোলা বিদেশ পাঠাইবেন আপনি, এর লেগে জায়গা বেচলেন মই নিলাম কিনা। পোলা বিদেশ তাইলে যে এলাকাটা পুরো কিনবেন না, সেখানে তার মগো জিগাইবেন না, জিগাইবেন মগো টাকা কামাইতে লাল হুতা যা হলে সব বাইরেই গেছে। খুব কষ্টের টা বুঝলেন, আপনার জায়গা মাগনা নি নেই মই ততরে টিপ দেন, হেন কোনো কাপা কাপে কামে না, যা টাকা আছে সব মই দিচ্ছি। টাকা জোগাইতে বহুত খাটনি গেছে, কষ্ট কমরে নেই জীবনে তত্তরে দেন। এই হ্যাঁ জোরে দেন হয়েছে দেন। আদাব আসবে আদাব। কি গৌরা বইয়া রইছো কা? মোর পকেটের টাকা তো এখন তোমাকে ঘরে, খালি ঢাকা যাও আর উড়াল দাও।
তাই মনে রাখো ছোটকাল হইতে গ্রামে বড় হয়েছি বললে টুললে যায় না, টাহা পাইলে মানুষ কিন্তু সোহে গান কিছু দেয় না, ওইভাবেই চললো, টাহা সব 1 লাখ খাইটেই না। দাদা ক দেখো কথা কম দাদা, 1 টাকা 10 টাকা। মগ জমি জিরা যেটু আসলে ব্যাগ তো বাবাই তোমার লিখে দিছে। হ্যাঁ মাগনা দেশে কও কি না কও কি মুখে হেয়ে কইতেছি, তা কি মুখ কইতেছি যে মগ তার কিছু নাই, আমি যদি জমিটা যদি ফেরত দিতে। তো না হেতে মুই কির মার ফেরত দিমুকা, বিদেশ যাইতে আসো তো টাকা কামাইয়া রাখতে পারবা না। মুই হেয়ে কই না, আমি কইছি যে কালে বিদেশিতে আমু হুম সেকালে তোমার টাকা দিব না, তুমি যদি জমিটা ওই কালে ফেরত দাও। ঠিক আছে 2-4 বছর পর যখন তুই আবি তখন ওই বাজার দর যদি মোর জায়গার দাম দা তাই হাইয়ে দিবি ফেরত দিমু। আর এমন আছে হ্যাঁ সেই ভালো জায়গাও তুই রাখতে পারো, অসুবিধা কি? না, মুই এই কথা কই না, কইছি মগ জমিটা তুমি যদি একটু ফেরত দাও। ওই জমির একটু ফেরত চেষ্টা করলে দিতে পারবো যদি আমি বাইসি থাই দিমু। আর যদি বাজার দর ডাবল দাম থাকে তো হেই মোর দিতে হইবি না, জমি কেউ রাখকে ফেরত দেয়, বহুত কষ্ট গেছে টাকা কটা জোগাইতে। এই টাকা দিছি আর এই দিয়ে মালয়েশিয়া তুই যাবি, অনেক টাকা পয়সা কামাবি, তখন তোর মুখ কেউ চিনবে না। তাই 3-4 বছর পর আইলে এই কেলে দেখা যাবে মানুষ বাঁচি কয়দিন, বুঝো না মনু, এটা কয়দিন বাঁচে। তাই মা বাপ লইয়া থাক, দোয়া টোয়া কর, ভালো একটু পয়সা পাতি কামা, মন খারাপ করে লাভ নেই, ভালো হয়ে কিনতে যাই। হ্যাঁ কটুক আছে ভাই? 4-9 না দূরত্বে কত টাকা দিবেন? বিক্রি করলে হ্যাঁ আচ্ছা 72,200। এত কম? এটা তো 22 ক্যারেটের স্বর্ণ। 22 ক্যারেট তো না রে আব্বা। আরে 1.5 বছর আগে এই দোকান থেকেই তো এই গয়না নিয়ে গেছি, তখন তো 22 ক্যারেট করে বেচছে। আপনি কোনো প্রমাণ আছে? প্রমাণ চান? খারান খারান রিসিপ্ট দেখা যাচ্ছে। আচ্ছা দেন। এই দেখেন, এটা আপনার দোকান না? 22 ক্যারেট। সরি আব্বা, তাহলে দাম একটু বাড়বো। কত দিবেন? তাহলে আপনি ওই যে 12,000 টাকা আরো বাড়তি পাবেন, ধরেন 97,000 টাকা টোটাল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। কি হয়েছে তোমার? অজানা হলো কি? কই গেছিলা? বাপের বাড়ি। আচ্ছা করে কত ভাবে কই গেছিলা? আরে কইলাম তো বাপের বাড়ি। কি হইলো তোমার? কিছু না। কি? আরে তুমি সামনে তাকাও, চোখ নামাও, দূরে যা। আরে হয়েছে কি তোমার? জ্বালা। বাড়িতে আসছে হবো রজব আছে? পাইতাম মা, খাইলে দোকানে গেল।
ও তা আমার জিনিসগুলো আনছিল? হ্যাঁ আনছে তো, আনছে আনছে। এই যে আম্মা, একটু খুলে দেখো না ঠিক আছে নাকি। খুলনের দরকার কি আম্মা? কে? সব ঠিকঠাক মতো আছে, আমরা কেউ খুলি নাই, যার জিনিস হ্যাঁ খুললে দেখবো। আচ্ছা তুমি ক বুঝি, ঠিক আছে তা আমি যাই এখন। হ্যাঁ আম্মা বোন পান খায় যান। না পান খাবো না, এটি রয়ে যায় দেখ। হ্যাঁ মনে করছে হ্যার জিনিস খুললে আমরা সরাই রাখছি, আমাকে কম আছে। খালি সন্দেহ বুড়ির। ছোট পোলার সময় আসমান থেকে টাকা পড়ে হ্যাঁ, আর কারো বলে টাকা নাই। তুমি এখানে বই রেছো কেন? ওকে কথা কও না কেন? তুমি বই রয়েছো কেন এখানে? তোমার জমি বাসা টাকা কি জুয়া খেলাইতে যাইতে আছি? মুই টাকা কামাই করতে যাইতে আছি না? টাকা কামাই করে তোমার বাড়াবো না বই? জমি বিরিয়া তুমি কিনতে পারবে না? কি তুমি কথা খাও না কা? তুমি ও বাবা, বাবা তোর লেগেও কিছু ফিয়া যাইতে পারলাম না। লেখাপড়াটাও যদি তোরে করাইতাম। মা, হ্যাঁ তুই কই গেছিলা? রজবরার বাড়িত। তো তোমার হাতে এগুলা কি? রজবরে টেহা দিছিলাম জিনিস আননের লিগা। পুরান জামা জুতা পইরা তুই বুঝি বিদেশ যাবি? বিদেশ যাওয়ার টাকাই তো এখনো জোগাড় হয় নাই। নতুন জামা কাপড় দিয়ে কি করুম? কেডাই কইছে জোগাড় হয় নাই? জোগাড় হয়ে গেছে গা। তার মানে তুমি মেম্বারের কাছ থেকে কি টাকা ধার নিছো? সে কিন্তু ফান্দে ফালায় জমি জমা সমস্ত কিছু কাইরা নিব। আরে ধুর, ওরে তো কবই না করে দিছি। তো তুমি না কইলে টাকা জোগাড় হইছে, তাহলে কেমন হইলো? কেমন এলো? বেকুব, তুই একটা বেকুব। তোর মা কি করতে জানে তুই জানো শোনা? তো কেমন হইলো কও? আচ্ছা দেহামু অস্থিরসকে। আরে দেহামু তুই অবাক হয়ে তোর লেগে আমি সব পারি করতে চাই। দে তুই একেবারে তাজা হয়ে যাবি। বহ বহ বহ, হ্যাঁ বহ। আরে পা তুললে বহ, আরে পা তুললে বহ। তুমি কি করতেছো? দরজা বন্ধ করতেছো কেন? আরে দরজা বন্ধ করবো না কেন? শুন, কোনখান দিয়ে কে ফুসকি মারে তার কোনো ঠিক আছে? খাড়া, তোর একটা জিনিস দিতেছি, চুপ করে থাক। চোখ বন্ধ, চোখ বন্ধ কর। এনে 800, এনে 800 আছে। খাড়া, তুই মনে করছো যে মাত্র 800 দিছি? চুপ, দেখ তাহলে আরো কি দিয়ে। এই এই এখানে রাখছি। এখানে এখানে হইতেছে গিয়া 16,000। ঠিক মতো ধরে রাখ, হ্যাঁ হাত ছাড়া করিস না। আরো আছে, আরো আছে। এই 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 এখানে 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 আছে
এখানে আছে 25,000। 25,000 এক লোক রাখ, আসলে রাখ। এই তারপরে এখানে এনে পানের বাটায় রাখছি আমি, পানের বাটায় রাখছি। এই হলো 30,000। তুই মনে করছো শেষ? আরো আছে, খারাপ আরো আছে, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। এইখানে এখানে রাখছি, এইখানে রাখছি আমি। কোথায় গেল? ওই গেলি। এই যে এই যে এই যে এখানে আছে ধর গিয়া 20,000-এর মতো নেব, রাখ। হ্যাঁ, আরো আছে, আরো আছে। বিসমিল্লাহ। ওখান দিয়ে আবার কে দেখে? ওই দেশ কেউ আসে নাকি? দরজা জানি ধাক্কা দেয়। এখানে তুই ভাবতেছিস আমি এটি কি করছি না? হ্যাঁ, এই দেখ এখানে এখানে আছে, এনে এখানে আছে 1 লাখ। 1 লাখ? হ্যাঁ, আর এখানে আছে 1,15,000। কি? হ্যাঁ, এই 1 লাখ পাইছি তোর নানার জমি বেচা, আর এই 1 লাখ পাইছি তোর বাপের জমি বেচা। তুমি বাপের জমি বেচা দিছো? আসবো তো আবার। তা তুমি এই টাকাগুলো এরকম ছড়াই ছিটাই রাখছো কেন? এই বোকা বেকুব কোনখানে রাহম নাকি? চোর ডাকাতে কোনো ঠিক আছে? হাত ঢুকাইয়া যদি এক লগে ব্যাপারটি পায় আর এক লগে যদি লইয়া যায়, তাহলে আমি কি বাঁচো? এত টাকা তুমি কেমনে জোগাইলা? এই ধর গিয়া এই নারকেল বেচছি, তারপরে 2টা পুষ্কুনি দিয়ে দিছি বজলুরে 2 বছরের লিগা, তারপরে ধর গিয়া ধান বেচছি। তুমি বেবাক ধান বেচা দিছো? সারা বছর কি খাইবা তুমি? ওই বেকুব কোনখানে 15 মন রাখা দিছি। তারপরে ধর গিয়ে যে আমার মাদলি আসলো না, মাদলি বেচছি, নাকের ফুলফুলি বেচছি, হাতের ওই যে চুরি, রূপার চুরি হেডি বেচছি। কি হয়েছে মজার না কান? তুমি সবকিছু বেচে দিলাম আমার। তুমি তো নিঃস্ব হয়ে গেলা। না 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 বাজান, কার জন্য বেসুন কত? তুই তো আমার সব। তুই মালয়েশিয়া যাবি দেখে, তোর মুখ বার দেখে আমি এসব করছি। আমি জানি তুই ফিরে আসবি, তুই সব টাকা আবার ঠিক উঠাই দিবি, আমার মাদুলি দিবি, ফুলগুলি দিবি। তুই ভালো থাক, তুই ভালো থাক, তুই আমার সব, তুই আমার সব, আমার সেকেন্দার। আব্বা কোনায়? অনতে আইয়ে নো এই চাও হাই একটা সামনে রাখছে, হরান সেই কাম করতেছে দেন না, হরান খাতা ছিল কি লাই? খাতা সেলাই হে হেডো মনতে আনো সা দাশো এটা আমি মালয়েশিয়া জানার সময় লাগে করে লই যাইবেন। সেই দেশে খাতা দিয়ে কি করুম? কিলে হে দেশে শীত হয় না? আরে না, আব্বা যে খাতা গায়ে দেয় এটা হুরান হয়ে আছে। আব্রাই আরেকখান বানা দিও, হে দেশে শীত থাক আর গরম থাক আপনি এই খাতা গাদ্দে হুদবেন, আপনি এটা লগে করে লই যাইবেন। তোমাকে বিপদে ফেলা যাইতেছি রে বউ, ভাল লাগে না। এই চাও আপনারা চিন্তা করেন কিল্লাই, আয়ের আব্বা বালা থাকা আপনি শুধু মন দিল লাগাই বালা করে কাম করবেন। এ ডাল হই যা। আব্বা বলেন হান্দিমুনি আব্বা সাদি নেমুসি ফেগলা শরবত দি। বুলবুল কবে ডাকা যাইব? কইছে টিয়া জোগাড় হইলে যাইব। যে হোলা জন্মের হর ব্যাকে কইছিল বাইস্ত নই হোলা ইন্দুরের মতো হইছে।
4 ঘন্টা হরে কাঁদছি হে ওলা অন মালয়েশিয়া চলে যাস আন্দাজ চিন্তা করি না তোমার কথা চিন্তা হয় একবার মনে হয় এতে জগ গেলে সংসারের অভাব অনটন থাকতো না তোমরা ভবিষ্যতে ভাড়া থাকবা আবার মনে হয় না না জগ এনে যাই কন্ডে থাকবো কি খাইবো কেমন শুইলবো তাছাড়া বেশি দিন বহুতই বাইরে থন ঠিক না ওই যে হেন্নার্গো বাড়ির মুস্তফা এই যে গেল আর ফিরিয়ে আইলো না শুনছি কোন এক বেডির হাল্লায় হরি হেতিরে বিয়া করি এনে রয়ে গেছে বুলবুলটাও যদি এরকম আব্বা আপনার হলা তো এরকম না আব্বা না হইলে বালা হেতিরে ডাকো ডাকো এগো আব্বা আপনার বলাই চলেন আব্বার সামনে দাঁড়িয়ে ডর করে কিছু তো না চলেন সেই চলেন কি কইছে বহুত কথা কইছে এগুলো কথা মনে করতেও ভাল লাগে না কি কইছে ওই কোন বলে হেন্নাবাড়ি মোস্তফা বিদেশ যাই বলার আইন বিদেশি মেয়ে বিয়ে করে হিয়ানে রয়ে গেছে রেগিনারি এসব কথা শুনতে ভালো লাগে আমি কি হেন্না গোবারে মুছতে পারি থাক এত বড় বড় কথা কইেন না দান যাইবো বিদেশ জানা হরে আমি হেন্নাবাড়ি মোস্তফা লাই নাকি আমগো বুলবুল এই মোবাইলটা আমি কাল কিনছি তোমার লাই যাওয়ানোর সময় তোমায় দিয়া যাও প্রতিদিন কাম শেষ করে ঘরে আসি হুতি হুতি তোমার লগে ফোনে কথা কব কত কথা হ্যালো ময়না গো কেমন আছো কত কথা একদিন ধরে দেই দনি একটু ঘরে ঘুম আয় কতক্ষণ ধরে জাগি থাই মালয়েশিয়া যাবা কি হরবা দাদা ওরে বেটা ওই দেশে কি কামের অভাব আছে মোরে তো নানান কামের কথা কইছে মাটি কাটনের কথা কইছে এরপর কইছে রাজ্যকালীর কাম এরপর ওই বাগান আছে নারকেল বাগান নাকি এই বাগানে কাম করতে কইছে ওই কইছে যে ভাই এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ যাই যদি এইরকম কষ্ট করা লাগে তো হলে কারেন্টের তারে শর্ট খাইয়ে মরিয়ে যাবো তো এত কষ্ট করবো না এই কাউ কি মুই কইছে মোরে আরামের কাম দেওয়া লাগবে নাহলে মুই নাই হ্যাঁ সে দিছে একটা দোকান বুঝছো বড় দোকান ও দেশ তো বেটা চলেই কারেন্ট এসি এসি চেনো ওরে বেটা দেশ চলেই কারেন্টে এর মধ্যে একটা যন্ত্র থাকে আসছে বাইশে 12 মাস শীত ঠান্ডা থাকে এর মধ্যে বই থাকবো ক্যাশ বাক্সে মানুষে টাকা দিয়ে যাবে টাকা গুনিয়ে রাখবো রাত্রিরে আবার মালিকরে বুঝাই দিব তাই সকাল বিকাল একটু ব্যায়াম করা লাগবে বুঝছো নাহলে মোর যে শরীর পেট ঠেই জেনে আরো লোলাই যাবে আর দাদা ওই টাকা পয়সা ওই ঠান্ডায় নষ্ট হয়ে যাবে না বুঝছো না আগে মগজ আসলে আনবে না কাগজের টাকা প্লাস্টিকের টাকা বুঝো তাই দাদা মই বিদেশ যাম ওরে বেটা হ্যাঁ কি তোর মুখ দিয়ে কওয়া লাগবে ওটা মোর একটা হিসেব আছে না মুই যাইয়া কাজে যেদিন যোগ দেবো না এর পরের দিনই তোর লিগে ধান্দা করবো আর তুই যে যাবি চিন্তা করছো মুই কতগুলো টাকা পয়সা খরচ করে যাইতে আছি জমি জমার সব খুয়াইয়া তোরও তো ইয়ে করা লাগবে আর মুই যদি যাইয়ে ব্যবস্থা করি তাই তোর খালি লাগবে প্লেন ভাড়া হ্যাঁও লাগবে না বেটা হ্যাঁ মুই দিমু আনে তুই ওখানে যাই কামাই করে দিবি ভালো হইবে না শোন একটা কাম করবি প্রত্যেক দিন 1 ফিট করে আবি বুঝো না মুই যাওয়ার পরে তো বাপ মা কান্দা শুরু করবে অনেক এই করা লাগে মুই আছি না ফোন মুই তোরে ফোন করিয়ে কমু আনে যে কোন সময় রাধার লগে কথা কমু তুই রাধারে যাই হি আবার কবি বুঝছস রাধা এরপর তোর দোকানে এমন লগে কথা কবি হ্যাঁ ঠিক আছে আর আলাদার বাড়ির লোকমান্যের দিকে একটু খেয়াল রাখিস হালা ফালা সবার সূত্র ভালো না বুঝো না
হাই এমনি অসুবিধা নাই, রাজার লগে তোমার কোনো সমস্যা নাই, সবকিছু তো ঠিকই আছে। এরপর বোঝো না, মাইয়ে মানুষের মন আকাশের রোমার ঠিক থাকে, 4-5 বছর বিদেশে থাকুন। তাই তুমি বিয়ে করে থুইয়ে দাও। দোষ আমরা এত চাইছিলাম, তো উপায় আছে, সব খুয়েই যাইতে আছি না এদিকে। মুই যামু ওখানে কামাই করে পেতাম, ঘর ভাঙ্গি এলাম, দালান উঠাম। এরপর জমি জিরা যেটুকু খুয়াইছি আর 3 গুণ জমি রাখবো বেটা, এরপর এই বিয়ে করবো, বুঝো? দাদা মোর বিষয় হইবে তো? আমরা এক কথা কবি কত তোর কইছি না যে তোর বিষয়ের ব্যবস্থা মুই দেখবো। মোর লান হুকনা মানুষ হইতে আছে নাই? ওরে বেটা, ও দেশে মানুষের মূল্য আছে। ওই দেশে কেডা সেহন, কেডা মোটা, কেডা খাটো, কেডা লম্বা, কার ঠ্যাং ভাঙ্গা, কার কান্দা ভাঙ্গা, হুরুস ফাটা, এগুলো নিয়ে কেউ চিন্তা করে না। ও দেশে মানুষ হইলো মানুষ। ওই দেশে তুমি জন্মগ্রহণ করছো মানে তোমার মূল্য আছে, তোমার কাম আছে, বুঝো? দাঁড়া গোসল করো, তুই সাবান আনছো? গিজরা সব বাদ দাও বেটা, বিদেশে যাবি সাবান সাবান দিয়ে ভালো করে করলে সবসময় পয় পরিষ্কার থাকে। হাই হাই কাটালো না কা এমে ঠ্যাং ডাল ঠ্যাং ডাল। দাদা মোর বিষয় পামু তো? ওরে হালা পালা কই, ঠিক আছে ঠিক আছে। নে 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 ডুবাই ওঠ। বয় কি হলো বইছা? ধর এনে 2.5 লাখ টাকা আছে, এনে 20,000। এই 20,000 কিনলে জনের আগে আর কিছু লাগতো নয়, বালা সাইজ জামা কাপড় কিনিস, ইকা ব্যাগও কিনিস, আর বইয়ের লাই 2টা শাড়ি কিনিস। ঢাকা যাবি কবে? কালকে। সাবধানে যাইস। আচ্ছা। এনে যাই ডুব মারি থাকিস না, সপ্তাহে সপ্তাহে চিঠি লিখিস। লিখমু। কাছে আয়। আরো কাছে আয়। এটা আবার কিরম হলো? এই পত্তি পত্তি ঘুমাই যাচ্ছিস কিসের জন্য? পার ঘুমা। হ্যাঁ বিজলি না কে ঘুমায় পড়লি যে? কি যে জ্বালাতন এরা দুজন মিলে আমারে করে। কিডা? আমি কালা। বিজলি মা কি ঘুমিয়ে পড়িছে নাকি? দেখতে পাচ্ছেন না কিরাম করে? রশিদ মনে হচ্ছে ঘরে নেই। আছে
ঘরে তো ঢুকতেও দিবা না, বসতেও কবা না। রশিদের ডাকো, কাজটা সাইরে ফেলায়। কিরে পোকা বিড়ি ধরেছিস কবে থেকে? না না না, হা কর, হা কর। বিড়ি খাচ্ছিস, টাকা পাচ্ছিস কনে? যা, এসেছে। তুমি কালামিয়ার কাছে হাত পাতলে? গিয়ে কথা বল গিয়ে। কি কথা বলবো? গত 2 বছরের মুখ আমি দেখি নাই, আজ অসাধারণ কথা পাওয়া লাগবে? এত দেমাগ দেখায় লাভ কি? গরিবদের এত দেমাগ ভালো না। এত টাকা সে জ্ঞান দিব? এত টাকা জমিন তো আমাকে নাই। সেটা জেনে তোর দরকার কি? বহু জমিন ছাড়া অন্য কিছু সে যায় নাই। তোর কাছে কিছু চেয়েছে? বুবু, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই না বড়লোক হতে চাস? বড়লোক হতে গেলে সব দিক দিয়ে যেতন যায় না, দু একদিকে হাঁটতেও হয়। বুবু, এই কালামিয়া আমার বাপরে মেরেছে, জেল খাটিয়েছে, তোমরা তুলে নিয়ে যেতে চেয়েছিল। সবকিছু ভুলে যাব, সবকিছু ভুলে যাব। এইসব সে কিসের জোরে করেছে বল? কিসের জোরে? টাকার জোরে বুবু, টাকার জোরে। সেই টাকার জন্যই তোকে বিদেশ যেতে হবে। টাকা না থাকলে পরে আজ কালু মারবে, কাল ফুলু মারবে, পরশুদিন অমুক মারবে, তমুক মারবে, সারা জীবন শুধু মারি খেয়ে যাবি। তোর টাকা কামাতে হবে, বুঝেছিস? বিদেশ যেতে হবে। যা, ওই লোকটা বসে আছে, যে কথা বল। তোকে বড় লোক হতে হবে, টাকা বানাতে হবে। যা। কুকুর কামড়াকামড়ি করতেছে। আচ্ছা, কাঁঠাল গাছটা তো অনেক বড় হয়েছে, এটা কি কাঁঠাল ধরে না নাকি? বাজা হলিবারে কাটে ফেল। এটা আশ্বিন মাস। ভাদ্র, আশ্বিন। হ্যাঁ, আশ্বিনই তো, আশ্বিন। আচ্ছা, মালয়েশিয়া কবে যাচ্ছিস? এখনো ডেট ঠিক হয়নি। আচ্ছা, মালয়েশিয়া যাতে এত টাকা লাগবে কি জন্যে? সরকার তো কয়েছে যে ৮৬,০০০ টাকা হলে নাকি হবে। তোরা এত টাকা নিচ্ছে কি জন্যে? অগইচ্ছা। আচ্ছা ভাই, এই দলিল কিন্তু করলাম না। দলিল করব কার সাথে? তোর সাথে। তুই যে কোনো কথা করছিস না ভাই। ভাই, আগের কথা ভুলে যা। তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, রক্ত কথা শুনতো না। তোর বাপের সাথে, আচ্ছা তোর বাপ তো আমারই বাপ নাকি? শোন, এই যে রাখ, নে রাখ।
ব্যাংক থেকে তুলেছি পুরো 2.5 লাখ, গুনতি হবে না। হ্যাঁ ভাই, ভাই মালয়েশিয়া গিয়ে কিন্তু মন দিয়ে কাজ করিস আর চিঠিপত্র দিস, আর এদিকের কথা একদম ভাবিস নে ভাই। তাহলে আমি যাই। ভাই তোর সাথে একটু কোলাকুলি করি। কোনো দুশ্চিন্তা করিস না ভাই। স্যার এই একজনে দিয়ে গেল স্যার এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। আরে আপনি কেমন আছেন? জি ভাই, জি জি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জি ভাই, জি আমি লোক পাঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। আর ভাই ওই আপনারটা খবর নিয়ে আসতেছে। জি ভাই, জি আসসালামু আলাইকুম। কবির, 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 ওই তুমি তাদের ওই যে ম্যান পাওয়ারে যাও, ওই কাগজপত্র ভেরিফিকেশন হয়ে গেছে, এগুলো সব নিয়ে আসো। তো এতক্ষণ কি শুনলা? ম্যান পাওয়ারে যাও, কাগজপত্র ভেরিফিকেশন হয়ে গেছে, হাতে লোক দাঁড়িয়ে আছে, তাও থেকে তাদের দৌড়ে যাও না। আরে সকালে দুটো লোক পাঠিয়ে দিয়েছি আমি আনার জন্য। তুমি জানলা কেন? আরে আমি তো আগে জানি, তারপরে তো আপনারা জানাই। আমার আগে আপনি জানতেন কোন সময়? খামাকা খালি টেনশন করে সকালবেলা সব পাঠিয়ে দিচ্ছি, সব কমপ্লিট হয়ে গেছে, আপনি কোন টেনশন করছেন?
যাইতে কথা তুমি যায় সবকিছু ভালো করে দেখে আইবা ছোট মানুষ আল্লাহ জানে এতগুলান টাকা কার হাতে তুলে দিতেছে না দিতেছে তার ঠিক নাই ওর তো বুদ্ধি নাই তোমার তো বুদ্ধি আছে আরে সেই জন্য তো আমি নিজে যাইতেছি। খালি চোখে দেখবা না সবাই জিজ্ঞাসা করবা আচ্ছা আচ্ছা। কই খাইবো কই থাকবো কতদিন পর দেশে ফিরতে পারবো ওর লগে কে কে যাইতেছে এগুলা ব্যাপার কিছু খোঁজ খবর লইয়া তারপরে আইবা কি করতেছেন? ও কোন বাস্তাছি? আমি বাইসা দি। কেন আমি বাজার করি না? আপনার মাথায় চুল নাই, আপনি চুল দিয়ে তাইলা ডাকতেছেন। কোনে যাও? বুবু আপনার খাইতে ডাকতেছে। ভাবি কি করে? পিঠা বানায়। মেয়ে ভাই কি করে? খাইতেছে। তোমার কোনো কাম আছে? বসো বসো। কই বসুন? এটা ধরো। আমার মাথা আছে। কি হলো? মাথা যেতে পারো না? আপনি আমার সাথে এমন করেন কেন? ওরে জুয়েল তাড়াতাড়ি আয় ভাই। থাক, জবাব দিতে হবে না, খাই আসি। কই ভাবি দাও, তার তো দাও, দেরি যেতেছে। দেরি হয়ে যাইতেছে। ওই দেরি কি আমি করো তুই করস? ওই টাকা পয়সা নিছিস তো ঠিক মতো? হ্যাঁ নিছি। তাড়াতাড়ি খা। এই সেই সকাল থেকে দেখতেছি গোছ গাছ করতেছস 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 আবার এত দেরি না? এই যে হয়ে গেছে। বাস মিস করবি তো। রাখ তো তুই যাইতে যাইতে খাবি। হাতে লো একটা। ওই পরে যাইতে যাইতে খাবি। লো না একটা। ওই আরে থাক থাক। ওমা রান্না করলাম। টাকা লইছস? হয় অসুবিধা নেই, চোরা পকেট দুইটা বানাইছি ওনে রেখে দিয়েছি। ভালো করে লইস। হয় সমস্যা নেই। পিঠা বানাইতেছি, ঢাকার দেয় পিঠা খাইছি। ঢাকায় দিয়ে পিঠে খামু, এ পিঠে তাজা থাকবে, তেনাই যাবে না। গুড়ি করতে আসো, থাক মুই আইলে হেল্পার বানাইও। বৌদি ভালো করে গুড়ি করছো। এই পিঠে খাইয়ে যদি মালয়েশিয়া যাইতে পারি তাহলে লিস্টি করে রেখো, জ্বালা যা লাগবে পাঠাই দিব। মানে দাদা কি দেয় না দেয় ফাজলামি করিস না তো, যা। তো গেলাম মা। তুমি আও গা। এই সাবধানে যাই। চিন্তা করো না তুমি। রাস্তায় কেউ কিছু দিলে খাইস না।
করে আসবার গেলেন কে? ভাই আমিও মানা করছিলাম বাবা শুনবে না কি করবো মোর পোলা মুই আমু না। রশিদ আসছে। কি এত দেরি হইলো? হ্যাঁ গাবতলি যাওয়ার পরে সবাই আমার আগে চলে এসেছে। বুবু না? আমার বুবু। এটা একটা বাগনি ঠেই জানি ভাগ্নি। বুবু বলেছিলাম না জুয়েল আর দাদার কথা, ও হচ্ছে জুয়েল আর এসে আমাকে সবার দাদা। বুবু আমার নাম গৌরাঙ্গ, নমস্কার। আমা এদিকে আও। আরে মামা হয় মামা। মামা আমরা সবাই তো আমার মামা এখানে। বুবু বই দিয়েছে আমার বাবাই। বাবা আর বুবু এই যে আমার মেয়ে ভাই। অফিসটা একদম বাড়ি ঘর বানাই ফেলছে। যাও। আরে ওই দিন ছেঁচা দাও নিয়ে গেছিল। কি হয়েছে? না বুবু, কিছু না, না বুবু আসলে হচ্ছে কি আমি তো একাই আসতাম, বুবু তো আমার সাথেই চায় না, বললো যে কোথায় যাবো, কাদের টাকা দিব, আবার কাদের সাথে যাচ্ছে সব কিছু দেখে নিজে দেখে তারপরে যাবো। না বেটা আইছে ভালো হয়েছে, দেখতে- ঢাকা শহরটা তো দেখা হয়। ভালো লাগেনি, বড় বড় ভিড়। দেখতে হবে না কোন জায়গায় এসেছি, ঠিকানাটা জানা থাকলে অসুবিধা হলে পরে তো এখানে আসতে না হবে। বুবু ঠিক না আইছেন ভালো করছেন। বুবু, বসো। বসেন বসেন বসেন। লাও মা। এতগুলো টাকা নিয়া যদি এরা ভাওতা দেয়, কিছু তো বুঝতেছি না কা। হ্যাঁ হেগো কি এরা বিদেশ যাইবে নাচতে আসে, এই টাকাগুলি নিয়া এরা যদি কয় তোমাকে চিনি না, তোমরা টাকা দাও নাই, তখন মুই কেমনে করিয়া বুঝামু যে মুই টাকা দিছি, সত্য সত্যই মুই টাকা দিছি। হ্যাঁ কা। হ্যাঁ আপনি তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট করেছেন। বুঝতেছি না রে বাবা, মোর কত কষ্টের টাকা। বুলবুল আমার বউ। সালাম আলাইকুম। কি রে কেমন আছিস? ভালো ভালো আছি। মা আমরা এক লগে যাবো বিদেশ, আমার মা আর বড় ভাই। বাচ্চা থাকো, বাচ্চা থাকো। এত বড় চুল রাখছো কেন? শখ করে রাখছি খেলাম মা, ওই দেশে গিয়ে কাইটা আলাম। আমি ওরে কত রাগ করি, তোটা তো ছোটই আছে ওর তুলনায়। আয় হায় বেড়া গো তো চুরি শখ করে পিনছি খুইলা আলাম ওই দেশে গিয়ে। ও মা ছাড়ো, সবই সব। তোমার যে জয়নাল আর বুলবুলের কথা কই না, হ্যাঁ ওইলো জয়নাল জয়নাল। আর ওইলো বুলবুল। আচ্ছা কে বুলবুল? এ বুলবুল। আচ্ছা আচ্ছা আর উনি লোকে আমগো বুলবুলের আমগো খালু যান, বুলবুলের বাবা, আর উনি লোকে আমগো ভাবি সাহেব, ভাবি সাহেব, আর এইটা হইলো গিয়া আমার ভাবি সাহেব, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। জাহাঙ্গীর ভাই আইছে? আমার লগে তো দেখা হয় নাই। ওম জাহাঙ্গীরের কত মিঠা মিঠা ব্যবহার, আর আব্বারে ধরেছি আরে বয়া। আচ্ছা আপনারা তিনজন তো এক লগে যাইতেছেন, জয়নালের আবার ঘুমাইলে ঘুম ভাঙে না, কামের সময় ওরে উঠে লয়ে যায় টাইম মতো। কোনো সমস্যা নাই, বিদেশ গেলে পরে এমনি টাইম মতো ঘুম ভাঙবো। ঠেলা আছে না, ঠেলার নাম বাবাজি। এত তাড়াহুড়া কিছু করি না। অসুবিধা কি বুবু? এই তোমরা না কি কইবে? এই যে মানুষ থেকে তোমাদের জন্য জেনুইন কাগজপত্র আসছে না। ও কাগজ দাঁড়াও, ব্যস্ত হও না। কাকু আনিস কই? এই তো মিটিং আছে চল। কোন ভাই? বুঝতে পারছিস না। বুঝতেছি এটা কি? কই ভাই এরে তো না বোঝার কি আছে, এটা পরিষ্কার লেখা আছে সব কিছু এনে উল্লেখ। তুমি মালয়েশিয়া যাবে, বাংলাদেশে থেকে তুমি ইংরেজি শিখুনি দুই একটা? ইংরেজি তো শিখছি, এনে এনে এমনি নেই এটা তো বুঝি, আর জ্বালায় আছে তো। হ্যাঁ, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা হলো বাংলায় হলো চুক্তিপত্র। তুমি যে কোম্পানিতে চাকরি করবা ওই কোম্পানির সাথে তোমার যে চুক্তি, ওই চুক্তির এখানে পূরণ করে দিতে তো হবে। আমাকে কি দিব না দেবো তার তো কিছু সব কিছু বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়ে ওখানে কি করবা, কই থাকবা, কত টাকা বেতন, হ্যাঁ সমস্ত কিছু এখানে। আচ্ছা ওই যে কি কই থাকবো, কি খাইবো, কি করব সবকিছু লেখা আছে। সব কিছু এখানে লেখা আছে। আরেকটা জিনিস সবচেয়ে ব্যাপার যেটা তোমাদের বলতে চাই আমি, সেটা হলো যে মালয়েশিয়া গেলে কিন্তু ওভারটাইম হলো ওখানে 1 ঘন্টায় 2 ঘন্টা টাকা পাওয়া যায়। যত বেশি ওভারটাইম করবো তত বেশি টাকা কিন্তু পাবো। তা তো বুঝলাম, আমরা তো কাম করার জন্য যাইতেছি, এখন তো আর আরাম করতে যাইতেছি না। হ্যাঁ, কিন্তু ওখানে আবার কথা আছে, একটা কাম করতে যেতে ওখানে গিয়ে যদি কাম ফাঁকি দাও, ওখানে যদি তুমি গিয়ে বেয়াদবি করো বা কোনো রকম আইন শৃঙ্খলা যদি রক্ষা না করো, তাহলে কিন্তু তোমার বেতন থেকে টাকা কাটা যাবে। মনে করেন যদি জ্বর আহে, হ্যাঁ, অসুখ বিসুখ হয়, তাহলে কি করবো? ওরা চিকিৎসা করবো, ওরা হাসপাতালে ভর্তি করাবো, ওরা সমস্ত কিছু। তাহলে তো কোনো চিন্তা নেই, সব কমপ্লিট। তাহলে এখন বিষয়টা দাঁড়াইছে, হ্যাঁ আমরা এখন মোটামুটি যাইয়া মার্কেটে গিয়ে জামা কাপড় কিনে টিনে সবকিছু রেডি দিতে পারি নাকি? আরে না না, এত সোজা না, এটা বাংলাদেশ না যে মার্কেটিং গিয়ে তুমি অফিসে গেলা। এইটা সেই কোম্পানির ড্রেস পরে তোমার যাইতে হইব।
ও কোম্পানি থেকে ড্রেসও দিব? হ্যাঁ কোম্পানি থেকে স্কুলে লাগান স্কুলে লাগা সাপ করে পানি খাবি তো? আমার বুবু বুবু লাগে এবারে তুই কই গেছিলি ওরা নিচে গেছিলাম। ওই বেটা দিতে কাগজ দিতে আছে তার কাগজ ওই কাকুর দ্বারা থাক আগে আগে বুঝছিল ওই যে কাগজ ওই যে থাক আগে বুঝে আমি জিনিসটা বুঝছিলাম তাহলে এখন তো তার তো সবই কমপ্লিট হ্যাঁ সব আর তো কোনো সমস্যা নেই হ্যাঁ মোরে একটু বোঝায় কদি বাবা এনে কইছে যে এই কাগজের মধ্যে মোরা অনুযায়ী কই থাকমু কি খামু কি কাম করমু ব্যাক লেখা আছে বেতন বেতন কিরম কি সব লেখা আছে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভাই এই চাচি আপনি বসেন। আপনি খারো দিচ্ছেন কোন দুঃখে? আপনি কি খারণের মানুষ? এটা কোনো কথা হইলো? আমি চাকরি করি, ব্যবসা করি, এর জন্য আপনি খারো যাবেন, একটা বয়সের ব্যাপার আছে না? আরে বসেন, আমি তো আল্লাহর কাছে ঠেকা থাকুম। আপনিও খারো হয়ে গেছেন গা, খারণ একটা জায়গা। আর বসেন তো আপনি, বসেন বসেন। এই আলমাস, এই আলমাস, কতগুলি মুরুব্বির কথা কইতেছিস তুই আলমাস তো বয়স দে। আপনি খারো হয়ে আমার মান সম্মান ডুবাই দিয়েছেন। আপনি খারো হবেন কেন? এটা কোনো কথা হইলো? আর আপনিও খারো হয়ে গেছেন, আমার চিনেন না। আর আপনি বুলবুল নিয়ে চিন্তা করতেছেন। যে বুলবুল আমি চিনি, আমার নিজের লোক মনে করতে পারেন, এই বুলবুল আমি খারাপ জায়গায় পাঠাতে পারি, এটা আপনার মনে হইতো? আপনি তো জানেন না এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হইছে। জানবো না কেন? জমি পয়সা ফেলাইছেন না? খালি জমিনি, এই যে মাইয়াগা কিছুদিন হয় আর বাড়িতে আর পোলার বই আইছে, শরমে আমি মরি যাই এর কই। কেন মাইয়া পয়সা ফেলাইছেন নাকি? আর বইয়ের নাকফুল ছাড়া আর কিচ্ছু নাই। এই যে দুই হাত খালি, গলা খালি, ব্যাকাই বেশি হারাইছি। অনাই রাস্তার হইলের মতো হয়ে গেছি। হইলেও আর তোর মালা আছে, এই সম্মানও আর নাই। এগুলি কইেন না তো। ও যদি মালয়েশিয়া যায় ঠিকঠাক মতো কাম করে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হইব না। আমি জানি তো। আল্লাহর উপর ভরসা আছে বলি তো বাঁচি আছি। আর ব্যাগ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। চাচা, আপনার পোলা যদি মালয়েশিয়া যায় খালি মাসে মাসে ঠিক মতো বেতনটা পাঠায়, মানে অরিজিনাল বেতন, এই বেতনটা দিয়ে আপনার যেই জিনিস খোয়া গেছে 14 গুণ করতে পারবেন। আর আউট ইনকাম তো বাদ দিয়ে দিলাম। বাবাজি, এত টিয়া পয়সা খরচ করি আর হোলাগারে বিদেশ পাঠাইতেছি। আপনার একটু লক্ষ্য রাখতে হইব যাতে আর টিয়াগুলো মান না যায়। চাচা, আপনি আমার চিনেন না? আমি জাহাঙ্গীর, বুলবুল আমার ছোট ভাই না? আমি নিজ মুখে ওয়াদা করতেছি, বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে, এই যে বৌমা তোমারও সাক্ষী রাখতেছি, তাহলে আমি যেই কয় পয়সা আপনি আমাদের দিয়েছেন এটা উল্টা ফেরত দিব। তবে বুলবুল, তোমার একটা কথা কই, তুমি যদি মালয়েশিয়া যে ঠিক মতো কাজ কারবার না করো, কি কইতেছি বুঝতে পারতেছো? যদি আয়েশ আরাম করো, অন্য অন্য অরিজিনাল কাজ না করো, কোম্পানি যদি তোমার বিরুদ্ধে কোনো রিয়াকশন নেয়, সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না বাবা। ঠিক আছে? আপনি কোনো চিন্তা করিয়েন না, হাতে ঠিক মতো কাম করব। হ্যাঁ, হেতে না অনেক বালা মানুষ, ঠিক মতো কাম। চাচা, দেখা তো ভালোই মনে হইতেছে, কিন্তু ভিতরে যে কি আছে এটা তো আমি কইতে পারবো না। আচ্ছা বৌমা, আমার ভিতরে কি আছে তুমি কইতে পারবা? পারবা না, এরকমই কথা। বাইরে কি আছে কোন যায়, ভিতরেটা ও জানে আর আল্লাহ জানে। আর না এখানে নজর রাখেন। আপনি রশিদের বোন মানে আপনি আমার বোন। আমি তো আপনাকে কাকু ডাকি। ও ভাতিজি আমার, সারাদিন এমন ঝামেলা থাকি, মাথাটা একদম আওলায় পিছে। আমি বুবুরে আপনার নাম্বারটা দিয়ে দেবো। ও আমার নাম্বারটা তো আছে, নাম্বারটা দিয়ে দিও ভাতিজিরে। আর নাম্বারটা নিয়ে আমরা রেখে দিন। আর অফিস তো চিনেই গেলেন, আপনি যে কোনো সময় চলে আসবেন। আর আমার লোকজনের কাজ করতেছে, আমরা যদি না পান ওই লোকজনের জিজ্ঞেস করলেই আপনারা আমার খবর দিয়ে দিন। আচ্ছা কাকু, এই কাগজ কি আমার কাছে থাকবে? হ্যাঁ, সবসময় এটা সাথে রাখতে। ও, এটা সাথে রাখতে হবে কেন? হায় রে ভাতিজি, বাংলাদেশ থেকে মালয়েশিয়া হাজার হাজার লোক যায়, সব কি আর জেনুইন ভাবে যায়? গলা কাটা পাসপোর্ট দিয়ে অনেক কোম্পানি পাঠায়। আমরা হইলাম কি জেনুইন লোক, এই জন্য ওখান থেকে জেনুইন এই কাগজটা পাঠিয়েছি। এটা ওর কাছে সাথে থাকলে হইব কি, ওই দেশের পুলিশ ওরে কখনো ধরবো না, আটকাইবো না। যদি হারায় ফেলে? হারাই বুকে ওই কি পোলা পান নাকি ওর মতো যে হারাই ফেলবো? হ্যাঁ, হিরাম করে খাসিস কে ঠিক করে খা। এটা কি আপনার মাইয়া নাকি? জি। ও তোর বাপের সাথে আনতেন। কাকু, ওই প্লেনে উঠতে পারবো কবে? আরে কাগজটা তো কেবল আসলো, এই কাগজটা ম্যান পাওয়ারে যাইবো, ওখান থেকে ওরা ডিক্লারেশন দিব আমাদের, তারপরে সপ্তাহখানিক লাগবে বড় জোর। ওখান থেকে টাকা পাঠাতে পারবে তো? মানে কেউ আবার ওই হাইজ্যাক করে নিয়ে যাবে না তো? আমার ভাইটা যে সরল। আপনি কি যে কোন ভাতিজি, এটা কোন কথা বললেন? আপনি ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? এটা কি বাংলাদেশে নাকি যে ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? ওখানে কোনো ঠ্যাকটুক ওরা কিছু বুঝে না, ওখানে শুধু কাম করবো, ঘুমাইবো আর খাইবো। আর ভাতিজি, তুমি কিন্তু কোনো অন্যদিকে তাকাবে না, খালি মন দিয়ে কাজ করতে থাকবো, বুঝতে পারছো জিনিসটা? আর প্রথম বছরে যে টাকাটাও পাঠাইবো,
এই টাকাটা দিয়ে যে জমিটা বন্ধক দিয়ে পাঠাইতে দিলে ওই জমিটা ছুড়াইবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা দিয়ে নতুন জমি কিনবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা খালি জমাবেন, জমায় রাখবেন। আর ও তো বড় হইতেছে, বুঝছেন, ওর একটা ভবিষ্যৎ আছে না, ও বিয়ে টিয়ে করবো না, ও একটা আইসার একটা দোকান দিব, ব্যবসা বাণিজ্য করবো, দেখাশোনা করবো, সব তো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। রশিদ রে, সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন না, পুরোটাই বাস্তব। আপনি কোনো চিন্তা করেন না। আর আমার ফোন নাম্বারটা তো আজকে দিয়ে দেবো না আপনাকে। কোনো রকম যদি কোনো খটকা লাগে সরাসরি আপনি আমার ফোন করবেন, প্রয়োজন পড়লে আমার অফিসে আয় করবেন, যা আছে আমি সব কিছু করে দেবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন। আরে না, সালাম করতে পারেন, কী কয়, আরে কী কয়, আরে আপনারা ভাতিজি না, ভাতিজা আর ভাতিজি। আরে ও তো আগে আমার এটা জানাইনি, আমরা কত কাছের মানুষ, আগে যদি জানাইতো তাহলে ও তো এখন গাড়ি থাকতো ওর দেশে, 3-4 বছর আগে আমি পাঠিয়ে দিতে পারতাম। কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে। আমি আসছি যেখানে, আপনার কোনো চিন্তা নাই, আপনার ভাইয়েরও কোনো চিন্তা নাই। আর কোনো রকম খটকা লাগলে সোজা আমার ফোন করবেন, আপনি কোনো সমস্যা নেই। আর অফিস তো চিনেই গেলেন। এবার বুঝছিস তো, কোনো চিন্তা নেই, কাকু থাকতে কোনো সমস্যা নেই। হ্যালো ভাই, এইসব কাজ আমি করি না। আপনারা, আমি বলছি এইসব কাজ আমি করি না। এইসব কাজে আপনি আমারে ফোন দিবেন না, এগুলো ওই জাহাঙ্গীর টাঙ্গির ওরা করে, আপনি ওপরে ফোন দেন। আমার আর এইসব কাজের জন্য ফোন দিবেন না। আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আপনার পোলা আগামী রবিবার বা সোমবার মালয়েশিয়া যাইতেছে। একবার যখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বটা এখন, টেনশনটা আমার। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মা ওঠো, ওঠো। শোনেন, আপনার যদি বেশি সন্দেহ থাকে, আপনি এই পাসপোর্ট কাগজপত্র আমি বলে দিতেছি, নিয়ে যান, নিজে নিজে ভিসা করান, নিজে নিজে প্লেনের টিকিট কাটেন, পোলার এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়ে আসেন। আমার আর জ্বালায়েন না। শোনেন, যে কয়দিন পোলাটা আছে একটু ভালো মতো রাইন্দা সুইন্দা খাওয়ান, বুঝছেন? বিদেশ গেলে তো আর এই খাওয়া পাইব না। বাড়ি নিয়া পুকুরের ভালো মাছটা, তারপরে যে মোরগ আছে না, তারপরে ঝোলালা মাংস, গরুর গোস্ত, পিঠা, রসের পিঠা, নোনতা পিঠা, সিতাই পিঠা, সব খাওয়াই দেন। এগুলো কিন্তু সে আর কোনো দিন ওইখানে গেলে পাইবে না। ওইখানে গেলে তার ব্রয়লার মুরগি খায় থাকতে হইব। আর বিদেশ যাওয়ার বিষয়টা আপনি আমার উপরে ছাইড়া দেন, আমি মিথ্যা কথা কই না। আপনারা কি আমার দেখা মনে হইতেছে যে আমি মিথ্যুক? ওঠো মা। হ্যালো, কিসে? তা টাকা পাঠানে এখনো? আরে বেটা, জলদি টাকা পাঠা। টাকা না পাঠালে তো গন্ডগোল করবোই। আমার পোলারে তোমার কাছে দিয়ে গেলাম, তোমার হাতে সইপা দিলাম বাবা। এখন থেকে ওর ভালো মন্দ তোমারই দেখো লাগবো। আমার পোলার যেন কোনো ক্ষতি না হয় বাবা, কোনো ক্ষতি যেন না হয়। আপনি কোনো চিন্তা করেন না, কোনো ক্ষতি হবে না। আমি কইলাম এহেনি থাকি, সেরম বুঝলে আমি বাসে উঠটা সোজা তোমার কাছে আয়া পড়ব। এখন তো আমি তোমার ছাড়া আর কেউ চিনি না। বাবা, বাবা, তুমি আমার কথা দিছো, আমার কথার খেলাপ করো না তুমি। অবশ্যই, আপনি যখন ইচ্ছা তখন চলে আসবেন আমার অফিসে। আমি দরকার হয় আপনার পোলারে মালয়েশিয়াতে কথা কয়ে দেবো টেলিফোনে আপনার সাথে। আপনি চিন্তা করতেছেন কেন? আমার স্যারে মুখ দিয়ে কইছে না, আমার স্যারের মুখ দিয়ে কখন মানে 100-100, মানে আপনার পোলা বিটা। আর এখন যেটা দেখতেছেন এটা পোলার বডিটা পড়ে রয়েছে, আপনি টেস্ট করে দেখতে পারেন। তুমি জানো না, এই পোলারে পাঠানোর লেগে টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে।
আরে জানি জানি সবারই তো একই কষ্ট হয়, বাংলাদেশ থেকে যারা বিদেশ যায় সবাই। জানো না, চুপ। কিচ্ছু জানো না। কি জানো তুমি? কি জানো? তুমি জানো না বাপের বাড়ি জমি বেচছি, স্বামীর জমি বেচছি, এর বাদেও তোমার টাকার মিল করবার পারি নাই। হ্যাঁ, সে ধানের জমি বেচছি, ধান বেচছি, কুড়া বেচছি, তারপরও হয় নাই। নারকল, কুমড়া, লাউ বেবাক বেচে দিছি, আমি কিচ্ছু বাকি রাখি নাই, তারপরেও হয় নাই। শেষমেশ আমার নাক, কান, গলা সব কিছু জিনিস বেচে দিছি শুধু এই পোলারে পাঠানোর লাগে। এর বাদেও যদি বাবা তুমি আমারে পথে বসে দিও না, আমারে তুমি ভিক্ষা করতে না আমার মাখলাম। এই বুড়া বয়সে মানুষের লাত্তি গুতা খায় হয় না বাজার, আমার লাত্তি গুতা খাওয়াই না। বাবা, আমার বড় কষ্টের পোলা, আমার নারী সেরা ধন, তুমি খালি হরে আমার বুকে ফিরে এনে দিও। জি অবশ্যই, দিও, জি অবশ্যই। দিও। দেখো কথা দিয়ে করো না। এইভাবে কান্দেন না তো, এত কানলে এই পোলার এনার্জি থাকবো? এই কান্দন দেখতে দেখতে ওর এনার্জি এনে শেষ হয়ে যাবো গা। এর লিগে তো আমগো দেশের পোলাপান বিদেশে যায় অর্ধেক এনার্জি নষ্ট করে ফেলায়। একটু থামেন, ওর এনার্জিটা বাড়ায় দেন, আপনি লেগে কিছু করতে পারবো। জাহাঙ্গীর, কি হয়েছে স্যার? কিছু হয় নাই? আপনি বুঝেন নাই কিছু স্যার? হারামজাদা। স্যার আমি কইতে চাইতেছি কি, এইভাবে তো মহিলারা আইতেই থাকবো আর কানতেই থাকবো, আইতেই থাকবো আর কানতেই থাকবো। এইভাবে কান্দাকাটির লোড নিয়ে না স্যার, ওইভাবে ব্যবসা হয় না। এইভাবে কান্দাকাটির লোড নিতে গেলে এই কান্দার পানিতে আমরা বাইসা যাবো, ব্যবসা পাতি কিছু হইব না, পিছনের দরজাতে পলা যেতে দেবো স্যার। তুই একটা আস্ত হারামজাদা। ঠিক আছে স্যার, আমরা ভালোই যাই, আমরা ভালোই যাই স্যার। আপনি চটপটির ব্যবসা করেন, আমি ফুচকার ব্যবসা করি। তুই যা, তুই বাইরে আমার রুম থেকে যা। স্যার কয় বাড়িতে যা। আসলে খুব ব্যস্ত আছে বুঝছো, এত ডিমেন্সের পার খুলে নাকি দিকে। আরে আবার কেডা? ওয়ালাইকুম আসসালাম। আবার হয়ে পড়ছস? আমি কত বুঝামো ভাবি, এই জয়নাল আমার ছোট ভাইয়ের মতো। আরে ছোট কালে ওরে কান্দে করে আমি কম করছি, আমার একটা দায়িত্ব আছে না। ভাই সাহেব, এত টাকা নিতেছেন কেন? টাকা কি টাকা নিতেছি? আমি টাকা নিলাম কই ভাবি? আমি তো জাস্ট কমিশন, সোজা কথায় দালালি নিতেছি। কত? 5,000 টাকা, ওইটাও ছেড়ে দিলাম। 5,000 টাকা কম দিয়ে কি করুম? এত টাকা যখন জোগাড় করতে পারছি, 5,000 টাকাও জোগাড় করবার পারবো। ভাবি আপনি কারে কি কইতেছেন? 5,000 টাকাই তো আমার কমিশন। এনের কাম ওনের কাম এইসব করে আমি 5,000 টাকা দালালি পাই। তোমার লিগে আমি পুরো 5,000 টাকা ছেড়ে দিলাম, ওকে? আর তুমি লোকে কথা কইতে কইতে আমার গাম বাইরে গেছে। দেখো 10 জন লোকে কথা কইতে যে গাম না বাইরে, তুমি লোকে কথা কই আমার এই গাম বাইরে গেছে গা। ভাই সাহেব, আপনি জানেন না ওর বিদেশ যাওয়ার লেগা আমি কি করছি, আমার জিনিসপত্র ব্যাগ। ভাবি আমি জানুম না, ওর বড় ভাই তো আমার সব কইছে। ভাবি একটা কথা মনে রাখেন, আমিও কিন্তু আপনার দেওর, আমার জন্য এতটুকু জায়গা রাখেন। যে দেবরে বিয়ের 2 বছরও দেখি নাই, তার লেগা দরদ হইব কেন? আরে ভাবি কি কইতেছেন? ওই টাইমে তো আমার রিক্রুটিং এর পুরা টাইম সমানে মানুষ পাঠাইছি, দম নিতে পারি নাই। আরেকবার আপনি দাওয়াত দিয়ে দেন, আসি না? আচ্ছা ঠিক আছে, জান আমি আপনার দাওয়াত করব। আমি অ্যাডভান্স কবুল করে ফেলাইলাম। ঠিক আছে, আমার যাও, আমার কাম করতে 2টা ফাইল বাকি আছে, নাহলে তুমি ওই কাম আটকে যাবো। ঠিক আছে, আমরা বহিতেলে না বসো, আসতেছি আমি। এই মুকুল বাবা, তোমাকে চিন্তা লাগতে আছে, চিন্তা করো না। আরে আমি ওদেরকে টাকা পয়সা কামাই, তোমার আবার টাকা পাঠাবো না, চিন্তা করো না। দাদা তোমার রাখছি বাবা, লও ডাকতে আছে।
দিবে কবে? কালকে না দিলে এটা হ্যান্ড আপ করো। আমার টাকার দরকার লাগে। ওই দেখো। ও গুরুং আসছে, কাকা আসছে। বসেন বসেন কাকা, বসেন বসেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন। হ্যাঁ নমস্কার। বল। এই যে পোলারে জমি জমা বেচে মালয়েশিয়া পাঠাইতেছেন, তো ওখানে গিয়ে কাজকর্ম ঠিক করবো তো? জিগান আপনারা জিগান হেরে কি গরঙ্গ, মালয়েশিয়া গিয়ে কিন্তু শুয়ে বসে থাকা যাবে না। যে না স্যার, অসুবিধা নাই। তোমার একটা কথা বলি, তুমি হলে গিয়ে বাংলাদেশি ওইখানে মালয়েশিয়ায়, আর মালয়েশিয়ায় বাংলাদেশি ওয়ার্কারদের কিন্তু বিরাট সুনাম, আর তোমার কারণে যেন এখানে কোনো দুর্নাম না হয়। যে না স্যার, হইবে না। খালি হইবে না বললে হবে না, এই কথাটা মনে রাখবা এবং তোমার সঙ্গে যারা যাইতেছে তাদেরকেও বলবা। গৌরঙ্গ বুঝছো তো বস কি কইতেছে তোমারে? হ্যাঁ তোমার তো আবার মাথা গরম, কথা আবার গ্রেডিও বেকা। আচ্ছা বুক কাগজটা দেন। না এটা না, না 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 আপনি না, আপনি তো যাবেন না, যাবে তো গৌরঙ্গ। গৌরঙ্গ এখানে সই করো। কই করু? এই যে কই কই সই করু? এনে কাকা বস যেন টাকাটা দেন, বুঝাই দেন। বাবা মোর অনেক কষ্টের টাকা বাবা। বুঝছি বুঝছি, ওই জমি জমা বেচা টাকা তো। খালি জমি জমা না, মোর রক্ত জল করা টাকা বাবা। দেখছ, বাপের রক্তে জল করাটা দিয়ে পোলারে বিদেশ পাঠাইতেছে। আরে এই পোলারতে বাপেরে মাথায় তুলে রাখার কথা। না না, আমার মাথায় তোলার এখন দরকার নাই, ও যেন শুয়ে থাকে। থাকবো থাকবো, সুখে থাকবো, ভালো কোনো চিন্তা করেন না, আপনি সব ঠিক হয়ে যাবে। কয়তালা? আমার বাপে তো কই না শেষ করা পারবো না, আমার দাদাও পারবো না। এই বিল্ডিংটা যখন বানাইছিল তখন বাঙালিরা কি কাম করছিল নাকি? আরে তো তখন কি আমি এই মালয়েশিয়া ব্যবসা শুরু করছি। বোন পাটি সাপটার মতো দেখো পুরুতে পুরুতে বাস করে রয়েছে, আর আমার কাছে মনে হয় কি এমপি কাইতে দিয়েছে কোন সবচেয়ে উপরে পড়ে, বুঝছ ভাই? এটার পাশে একটা বিল্ডিং বলেছে দেখছ নতুন, আমার মনে হয় এটা বড়। হ্যাঁ অবশ্যই এনে লেবার টেবার লাগবে। এক কাম করি চল, এই যাই এই মালিকের টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, অফিসের ঠিকানা বা এমপির নাম্বার। তুই একটা পাগল, গেলে কি মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিবি? অবশ্যই কোনো ঠাই ঠিকানা তো আছে, মালিকের নায়ক ম্যানেজার আছে, ম্যানেজার এমডির আছে তো। এক কাম করি, মালিকের অফিসের ঠিকানাটা নিয়ে আসি। ল চল। আর ইংরেজি লেখাগুলো দেখো। কবির একটু তাদের ভিতরে আসো তো। স্যার ওই একটু ম্যান পাওয়ারে যাও তো, ওই আমগো সমস্ত কাগজপত্র ক্লিয়ারেন্স হয়ে গেছে বুঝছো, ওখানে যাও জলদি গিয়ে লয়ে আও। অক্ষণ যেতেছি স্যার। হ্যালো কবি ভাই, কবে ফ্লাইট? আচ্ছা 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 কবি ভাই, আচ্ছা কবি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মা পাখি ও মা এদিকে আসো, এদিকে আসো তুমি, আর কি তুমি এদিকে আসো। পাগল বলা কি হচ্ছে? আইসো আইসো।
কি আরে সালাম করস কে ওমা। ওমা কি ওমা। কি বাপ কি ঢাকা থেকে জাহাঙ্গীর ভাই ফোন করছিল আচ্ছা রোববার দিন সকাল 10টার সময় তাকে অফিসে যাইতে কইছে আচ্ছা। ওই দিন বিকাল বেলা আমার ফ্লাইট আমি মালয়েশিয়া উড়ে চলে যাবো মা ওমা নে আমার দিও না বিদ্যুৎ বেশি করে দাও বিজলি পরেও খাতি পারবে বিদেশে যাচ্ছিস কি খাবি না খাবি তার কি কোনো ঠিক ঠিকানা আছে মাছ রেঁধেছি ইচ্ছে ছিল মুরগির সালন করে খাও জোগাড় করতে পারিনি নে খা ভাই খা মা খাও না মা কি হলো তাড়াতাড়ি করো ও মামা আপনি ফ্যান ফেলেন না আপনি লঙ্গি নিয়ে যাবেন ফুরিম বাসে গিয়ে ফুরিম আপনি বাসে মনে থাকতো না আপনি অনলাইন ফ্যান ফেলেন না শরম লাগে না নইলে দেবে যাবে জানলে ফেলেন তো নামে দিছে আব্বা আমি একটা বানা করে কর না ফ্যান কেন হিনতে ওমা কান্দো না আমি যাই ফোন করবো মানে যাই ফোন করবো মানে মা চিন্তা করে না আমি ভালো থাকবো অসুবিধা নেই আচ্ছা তোমো কান্দে কান্দে কা তোমার মানা করছি না তুমি কান্দো না যাওয়ানোর সময় কান্দাকাটি শুরু করছে ভালো লাগে ও মা মা কিচ্ছু হইবে না মোর কিচ্ছু হইবে না কইলাম না আমি ভালো থাকবো তুমি খালি আশীর্বাদ করে মোর লিগে ও মা তুমি আড়াইও না থাক আড়াও লাগবে না যাই না মা তুই যাও বাড়ি যাও বললে কি চিন্তা করিও না অসুবিধা নাই আমি ভালো থাকবো যাও তুমি